আপনি কি বাড়িতে ল্যাংচা বা গোলাপ জামুন মিষ্টি বানানোর সময় এই ধরনের সমস্যার সম্মুখীন হন যে ভেতরে রস ঢুকছে না, শক্ত হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে? তো বন্ধুরা, আর কোনো চিন্তা নেই। আজকে আমি আপনাদেরকে ছানা বা মাওয়া ছাড়াই কিভাবে গুঁড়ো দুধ দিয়ে এই ল্যাংচা মিষ্টিটা একদম শক্তিকরের স্টাইলে বানাতে হয়, সম্পূর্ণই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছানা তৈরি ঝামেলা ছাড়াই একদম গুঁড়ো দুধ দিয়ে কিভাবে দোকানের মতো ল্যাংচা মিষ্টিটা বানাতে হয়। এই ল্যাংচা মিষ্টিটা বানাতে আপনাদের বেশি কিছু উপকরণও লাগবে না, আর এমন কিছু সময়ও লাগবে না। যখন তখন অল্প উপকরণের মাধ্যমে আপনারা খুব সহজে এটা বানিয়ে খেতে পারবেন। আর এটা বানানোর পর আপনি ধরতেই পারবেন না যে এটা ছানা দিয়ে তৈরি হয়েছে না গুঁড়ো দুধ দিয়ে তৈরি হয়েছে। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। তাহলে ল্যাংচা মিষ্টিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা চিনির রস তৈরি করে নিচ্ছি। এখানে আমি এই মেজারিং কাপে করে 1.5 কাপের মতো চিনি দিচ্ছি। তাহলে এখানে আমি 1.5 কাপের মতো চিনি দিয়ে দিলাম। এবার এখানে 1.5 কাপ চিনির জন্য আমি এখানে জল ব্যবহার করছি 1.5 কাপ, মানে যতটা চিনি ততটা পরিমাণে এখানে জলটা আমি ব্যবহার করছি। 1.5 কাপ জলও দিয়ে দিলাম। চিনির রসটাকে আপনাদের খুব বেশিক্ষণ পাক করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চিনিটা গলে যাওয়ার পরে আমরা এটা নামিয়ে দেব। এবারে চিনির রসটার মধ্যে খুব সুন্দর ফ্লেভার আনার জন্য আমি দুটো ছোটো এলাচের মুখটা একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দেখুন চিনির রসটা আমার এখানে ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। আর এরপরে এই রসটাকে গরম রাখার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এই রসটার মধ্যে আমরা মিষ্টিগুলো ডোবাবো, তো কতটা গরমের মধ্যে এই মিষ্টিগুলো ডোবানো দরকার সেটা আমি সম্পূর্ণই দেখিয়ে দিচ্ছি। তার আগে রসটা আমি নামিয়ে নিলাম। চিনির রসটা তৈরি করে নেওয়ার পর আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে যে ডোটা তৈরি করতে হয় ল্যাংচা মিষ্টি বানানোর জন্য বা গোলাপ জামুন মিষ্টি বানানোর জন্য, তার পদ্ধতিটা একদম সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। কারণ এটা একটু ভালো করে দেখবেন, কারণ এই যে পদ্ধতিটা আছে এটা যদি সঠিকভাবে করতে না পারেন তাহলে কিন্তু ল্যাংচা মিষ্টিগুলো রসে দেওয়ার সময় চুপসে যেতে পারে, ভেতরে রস নাও ঢুকতে পারে, অথবা ফেটেও যেতে পারে। তাহলে আমি কিভাবে এটা তৈরি করছি সম্পূর্ণই একবার দেখতে থাকুন। তাহলে এখানে ল্যাংচা মিষ্টিটা বানানোর জন্য একটা মিক্সিং বোল আমি এখানে নিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি মেজারিং কাপে মেপে 1 কাপের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা যদি ওজন করেন 100 গ্রামের মধ্যেই কিন্তু হবে। আমি এখানে 100 গ্রাম এখানে আমুল দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারবেন। তাহলে এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধের জন্য ব্যবহার করব 1/2 কাপের মতো ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে কি হয় এর টেক্সচারটা খুব সুন্দর আসে। আর এখানে দেখুন 1/2 কাপ ময়দা। এখানে আপনাদের মাথায় রাখতে হবে যতটা পরিমাণ এখানে গুঁড়ো দুধ নেবেন, যে কোনো বাটি মেপেই নেন না কেন, আর তার হাফ কিন্তু এখানে ময়দা বা আটাটা ব্যবহার করবেন। তবে এখানে ওজন করে বা মেজারিং কাপের মাধ্যমে নিলে কি হবে আপনাদের এটা তৈরি করতে অনেক সুবিধা হবে। সেজন্য এখানে আমি 1/2 কাপ ময়দা এখানে দিয়ে দিলাম। আর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অল্প করে একটু ছোটো এলাচের গুঁড়ো। আচ্ছা, এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গাওয়া ঘি। আপনারা যদি গাওয়া ঘি পছন্দ না করেন সেক্ষেত্রে সাদা তেলও এখানে দিতে পারেন। তো গাওয়া ঘি দিয়ে করলে কী হবে এর কোয়ালিটি বা টেস্টটা আরও খুব সুন্দরভাবে আসবে। সেজন্য আমি এখানে 1 টেবিল চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। তবে এই গাওয়া ঘিটাকে আপনারা একটু গলিয়ে নেবেন। আমি একটু হালকা গরম করে গলিয়ে নিয়েছি, তারপরে এখানে আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু নয়, বেকিং পাউডার নিয়েছি 1/2 টিস্পুনের মতো। এই মেজারমেন্টগুলো একটু ভালো করে মনে রাখবেন, কারণ মেজারমেন্টগুলো যদি সঠিকভাবে হয় তাহলে কিন্তু এই ল্যাংচাটা পারফেক্টভাবে তৈরি হবে। সেটা যদি এই চামচে করে মাপা হয় তাহলে একবার দেখে দিই আপনাদেরকে। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে 1/2 টিস্পুনে এখানে বেকিং পাউডারটা সাধারণত যে বাড়িতে যে চামচগুলো থাকে তার হাফ কিন্তু হচ্ছে। তাহলে এখানে আমি এটা দিয়ে দিলাম। এরপরে এখানে আমি দিয়ে দেবো খাবার সোডা। খাবার সোডাটা কিন্তু এখানে খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, সাধারণত চিমটি করে এইভাবে তুলবেন, দেখবেন একটু হালকা অল্প করে একটু উঠছে। এই অল্প পরিমাণটাই কিন্তু এখানে দিতে হবে। এর থেকে বেশি দিয়ে দিলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে। এবারে দেখুন এই সমস্ত উপকরণগুলো একসাথে দিয়ে এটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তার জন্য এইভাবে হাতে করে একটু মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে।
কারণ এটাকে সাধারণত 2 থেকে 3 মিনিটের মতো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ল্যাংচার কোয়ালিটিটা খুবই সুন্দর আসবে। এখানে আপনাদের মনে প্রশ্ন আসবে যে বেকিং পাউডারটা বেশি পরিমাণে দেওয়া হলো বা সোডাটা অল্প পরিমাণে দেওয়া হলো, কারণটা কি? এখানে বেকিং পাউডারটা সাধারণত আমি যে কোয়ালিটিটা তৈরি করছি ল্যাংচার, এই কোয়ালিটিটা কিন্তু অনেকটা হাই কোয়ালিটির। কারণ দেখুন এখানে দুধের পরিমাণটা বেশি আছে আর ময়দার পরিমাণটা এখানে কম আছে। সেজন্য কি হচ্ছে, এখানে যদি খাবার সোডাটা বেশি পড়ে যায় তাহলে কিন্তু এই মিষ্টিগুলো ফেটে যেতে পারে। আর যেহেতু কোয়ালিটি ফুল করা হচ্ছে সেজন্য এখানে বেকিং পাউডারটা দিলে কি হবে, ল্যাংচাগুলো দেখবেন খুব সুন্দরভাবে ফুলবে আর ভেতরে কোনো আঠিও হবে না, আর খুব সহজে রসটাও টেনে নেবে, আর ভেতরে একদম নরম তুলতুলে হবে। সেজন্য এই পদ্ধতিতে আপনারা তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। এবারে দেখুন এটা আমি 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি। আচ্ছা, এই মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পর এটা একটা প্রিমিক্স তৈরি হয়ে গেল। এটাকে আপনারা চাইলে কোনো এয়ারটাইটের মধ্যে যদি রেখে দেন, নর্মালভাবে যদি রেখে দেন, বাড়িতে ফ্রিজে রাখার কোনো দরকার নেই, বাড়িতেও যদি নর্মালভাবে রেখে দেন 1 মাস পর্যন্ত আপনাদের ভালো থাকবে। ওই 1 মাস মধ্যে আপনারা যখন তখন এই প্রিমিক্সটা বার করে দুধ দিয়ে একটু মেখে নিয়ে যখন তখন গোলাপজামুন বা ল্যাংচা বানিয়ে খেতে পারবেন। সেটা কি হবে, আপনাদের কাজটা অনেকটা সুবিধা হবে বা আপনাদের সময়টা অনেকটা বেঁচে যাবে। এজন্য এইভাবে কিন্তু তৈরি করে রেখে দেওয়া যায়। আর আপনি যদি মনে করেন যে এতটা পরিমাণ আমি ল্যাংচা বানাবো না, তাহলে এই প্রিমিক্সটার অল্প করে মানে হাফ পরিমাণও কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন, আর হাফ কিন্তু রেখে দিলে পরেও বানানো যাবে। তো এটা কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে, সেজন্য এটা বলে দিলাম আপনাদের। এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু এটা মিশ্রণটা মাখানো হয়ে গেছে। এবার এখানে আমি এটাকে মেখে নেওয়ার জন্য দেখুন আমি এখানে হাফ কাপের মতো লিকুইড দুধ নিয়েছি। এই দুধটাকে কিন্তু খুব ঠান্ডা দিলে হবে না, আঙুল ডুবিয়ে ধরবেন, যখন দেখবেন এরকম আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে, হাত সহ গরম অবস্থায় থাকবে, এইরকম দুধটা কিন্তু দিয়ে এতে মাখতে হবে। তাহলে এখানে আমি প্রথমে অল্প অল্প করে দুধটা দেব, আর এই দুধটা একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন, আর কনসিস্টেন্সিটা বুঝে আপনারা কিন্তু মাখবেন। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে দিচ্ছি, আর এইভাবে কিন্তু মেখে নিচ্ছি। আমার এখানে হাফ কাপ দুধটা সবই লেগে গেল। এটা একটু খুব ভালো করে এইভাবে মেখে নেবেন, আর মাখার সময় আপনারা দেখবেন যে এটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। আর মাখার সময় যদি দেখেন যে এইভাবে এতে চিটিয়ে যাচ্ছে বা এরকম একটু লিকুইড টাইপের হয়ে গেছে, তাতে কোনো ভয় খাওয়ার কিছু নেই, কারণ এটা রেস্টে রাখার পর এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। এই যে কনসিস্টেন্সিটা এসেছে দেখতে পাচ্ছেন অনেকটা একদম নরম টাইপের। আপনারা হয়তো ভাববেন যে এটা কিন্তু অনেকটা বেশি দুধ পড়ে গেছে, হয়তো নরম হয়ে গেছে, কিন্তু না, এটা সাধারণত একটু এইভাবেই মাখতে হয়। আর এটা রেস্টে রাখার পর দেখবেন একদম শক্ত হয়ে যাবে। আর খুব শক্ত করে মেখে নিলে কী হবে, এটা কিন্তু যখন রেস্টে রাখবেন আরও শক্ত হয়ে যাবে, আর পাকানোর সময় দেখবেন ফেটে যাবে। সেই জন্য দেখবেন গাগুলো একদম একটা খুব সুন্দর একটা ফিনিশিং আসবে না। সেই জন্য যদি এই রকম নরম করে মেখে নেন, তাহলে কিন্তু আপনাদের যে যখন পাকিয়ে যখন ভাজবেন গাগুলো দেখবেন একদম চকচক করছে, ফাটবে না। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য রেস্টে। 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। এবার এখানে ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন 5 থেকে 6 মিনিট আমার এখানে হয়ে গেছে। এবার আমি এখানে ডোটা তুলে নিচ্ছি, দেখে নিচ্ছি কীরকম হয়েছে। এবার দেখুন এখানে হাতে নিয়ে যখন এইভাবে দেখবেন যে হাতের মধ্যে আর লাগছে না, হাতে নিয়ে বুঝতে পারবেন যে হাতের মধ্যে লাগছে না, তার মানে কি এই যে আমি এখানে এই ডোটা তৈরি করে রেখেছি এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে, এটা কিন্তু পাকানো যাবে, আর কোনো সমস্যা হবে না। এবারে এটাকে কিভাবে আমি শেপটা তৈরি করছি সেটা একবার দেখে নিন। থালার পেছন দিকটায় আমি একটু সাদা তেল মাখিয়ে নেব। এবারে দেখুন হাতেও আমি একটু তেল মেখে নিচ্ছি। এবারে দেখুন ল্যাংচার শেপটা তৈরি করার জন্য আমি এখানে একটা টিস্পুন ব্যবহার করেছি। এই টিস্পুনে করে আমি অল্প অল্প করে নেব। এইরকমভাবে নিলে কি হবে, আপনাদের সুবিধা হবে, প্রত্যেকটা শেপ কিন্তু একই রকম আসবে। সেজন্য এইভাবে আমি তুলে নিলাম। আর এটাকে খুব বেশি বড় করার দরকার নেই, কারণ এটা ভাজার পর কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে।
এই জন্য আমি মিডিয়াম সাইজটাই কিন্তু করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট বা বড়ও করে নিতে পারেন। এবারে দেখুন এটাকে খুব ভালো করে পাকিয়ে নিতে হবে। এবার দেখুন পাকিয়ে নেওয়ার পর এখানে দেখতে হবে যে কোথাও কোনো ফাটা বা কাটা দাগ আছে কিনা। যদি কাটা বা ফাটা দাগ থাকে তাহলে কিন্তু আরেকবার ভালো করে পাকিয়ে নিতে হবে। তেলে ভাজার সময় এটা কিন্তু এই সাইডগুলো ফেটে যেতে পারে। এজন্য একটু ভালো করে পাকিয়ে নেওয়ার পর আমি এগুলোকে ল্যাংচার কিভাবে শেপটা দিচ্ছি দেখুন। আমি এইভাবে একটু লম্বা করে ল্যাংচার শেপটা দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি। এইভাবে করে নেওয়ার পর আমি এই থালাটির মধ্যে হালকা করে এইভাবে রেখে দেব। এবারে দেখুন সবগুলো আমার ল্যাংচা এখানে তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমাদেরকে ভেজে নিতে হবে। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। তার জন্য দেখুন এখানে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। একসাথে অনেকটাই তেল দিয়েছি একবারে ভেজে নেওয়ার জন্য। আপনারা চাইলে অল্প অল্প করেও ভেজে নিতে পারেন, কিন্তু যতবারই ভাজবেন ততবারই কিন্তু তেলের টেম্পারেচারটা আমি যেভাবে দেখাচ্ছি সেই অনুযায়ী করে তারপরে ভাজবেন। একটা এখান থেকে ল্যাংচা ছেড়ে নিয়ে জাস্ট এতে আমি ছেড়ে দেব। আচ্ছা, এটা ছেড়ে দেওয়ার পর আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে তেলের ওপর থেকে এমন বেশি কিছু অ্যাক্টিভিটি আসছে না। তার মানে কি তেলের টেম্পারেচারটা কিন্তু এরকমই রাখতে হবে। যখন দেখবেন তেলের টেম্পারেচারটা এইভাবে আঙুল ডুবিয়ে রাখতে পারছেন তখনই বুঝবেন যে এখানে ল্যাংচা ভাজার জন্য তেলটা এখানে পারফেক্ট রেডি। এর থেকে বেশি পরিমাণ হিট করে দিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু ওপর থেকে কালার তাড়াতাড়ি এসে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে যাবে। তার জন্য কী হবে, এটা কিন্তু টোল পড়ে যেতে পারে বা ভেতরে রসটা নাও ঢুকতে পারে। সেজন্য কিন্তু এইভাবে করে নেওয়ার পর তেলটাকে তারপরে আমি সবগুলো এর মধ্যে ছেড়ে দেব। আর যদি হাতে করে নিয়ে এইভাবে ছাড়তে অসুবিধা হয় তাহলে কিন্তু এইভাবে থালাটাকে যদি ধরেন তাহলে দেখবেন ইজিলি কিন্তু পড়ে যাচ্ছে। এইগুলো সবগুলো ছেড়ে দেওয়ার পর এইভাবে একটা চাটুয়ে করে হালকাভাবে দোল দেবেন। তেলটাকে এইভাবে দোল দিয়ে দিলে কী হবে, সহজে নিচের থেকে এগুলো ওপর দিকে উঠে আসবে। তাহলে দেখবেন তলার দিকটা খুব একটা বেশি কালচে বা পোড়া দাগ আসছে না। যতক্ষণ না এগুলো ওপর দিকে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, এইভাবেই কিন্তু লো থাকবে। এবারে দেখুন এগুলো যখন ওপর দিকে ভেসে উঠবে তখন এইভাবে চাটুয়ে করে একটু নাড়িয়ে দেবেন। তাহলে কিন্তু ওপরগুলো আর নিচের দিকটা পুরোটাই তেলের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো থাকবে। আস্তে আস্তে এটাকে 5 থেকে 10 মিনিটের মতো এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। আচ্ছা, এইগুলো যখন ভাজা হচ্ছে আমি এখানে রসের টেম্পারেচারটা আপনাদেরকে দেখিয়ে দিই কীরকম গরম থাকলে রসটার মধ্যে এগুলো ছাড়া উচিত। এখানে রসটাকে কিন্তু খুব বেশি গরম করে রাখা চলবে না, আবার খুব বেশি ঠান্ডাও করে রাখা চলবে না। খুব বেশি গরমে যদি এগুলো ছেড়ে দেন তাহলে কি হবে, এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু টোল পড়ে যেতে পারে বা তুবড়ে যেতে পারে। আর খুব বেশি ঠান্ডায় পড়ে গেলে কি হবে, এটা কিন্তু রস ঢুকতে দেরি হতে পারে। সেজন্য রসটা সাধারণত একটু মিডিয়াম গরম অবস্থায় থাকবে। দেখতেই পাচ্ছেন কীরকম রসটা আছে, এরকম মিডিয়াম গরম অবস্থায় কিন্তু রসটা রাখতে হবে। যতক্ষণ না এটা কালার আসছে ততক্ষণই কিন্তু এটা খুব সুন্দর এইভাবেই নাড়তে হবে। এবারে দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। আর এরকম গোল্ডেন ব্রাউন কালার এসে গেলেই আমরা এগুলোকে নামিয়ে দেবো। এর থেকে বেশি আমরা কালো করব না। মিষ্টির দোকানে সাধারণত দেখেছেন একটু হালকা কালারের করে ভাজা হয় ল্যাংচাগুলো, তো এই কালারের আমি কিন্তু তুলে নিচ্ছি। আর যখন তুলবেন এতক্ষণ আমার গ্যাসের ফ্লেমটা লো ছিল, আর যখন এগুলোকে ছেঁকে তুলছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো ছেঁকে নিয়েছি, এবার ডাইরেক্ট রসের মধ্যে আমি দিয়ে দেবো। আর রসের মধ্যে দেওয়ার পর এটাকে একটু ভালো করে এইভাবে নাড়িয়ে দেবেন। আচ্ছা, রসের মধ্যে এইভাবে মিশিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এটাকে খুলে দেখব যে এর মধ্যে রসটা ঢুকছে কিনা। যদি না ঢোকে তার অন্য ব্যবস্থা আছে, তার জন্য আমি এখানে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার দেখুন 5 মিনিট পর আমি এটাকে খুলে দেখব, দিয়ে এইভাবে একটু নাড়িয়ে দেব।
এবার দেখুন 5 মিনিট পর আমি এখান থেকে একটা তুলে নিয়ে দেখব। এখন দেখতে পাচ্ছি যে রসটা এখানে ঢুকতে শুরু হয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন একটু হালকা শক্ত লাগছে। সেই জন্য কী করব, একটু হালকা গরম করে নেব। ফোটানোর দরকার নেই, শুধুমাত্র একটু গরম করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। দেব, আমি এখানে ওয়েট করব, তারপরে দেখিয়ে দিচ্ছি। দেখুন এবারে দেখুন এখানে আমার 1 মিনিটের মতো এটা চাপানো আছে। এটা খুলে দিয়ে দেখছি হালকা, কিন্তু একটু হালকা ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। যখন দেখলাম এরকম একটু হালকা গাগুলো ফুটতে শুরু হয়ে গেছে, তখন আমি অফ করে দিলাম। এটাকে খুব বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট একবার ফুট ধরবে তখনই নামিয়ে দেবো। এবার যদি মনে হয় যে খুব শক্ত আছে, তখন কিন্তু একবার ফুটিয়ে নিতে হবে। এবার এই পর্যায়ে আমি একবার জাস্ট উল্টে দেব। এবার আপনারা বুঝবেন কি করে যে রসটা এর মধ্যে সঠিক ঢুকেছে কিনা। এবার এখান থেকে একটা তুলে দেখলে আপনারা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর রসটা বেরিয়ে বেরিয়ে আসছে। এবারে কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দিলেই সমস্ত রসটা কিন্তু এর মধ্যে চলে যাবে। ল্যাংচা মিষ্টিগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর একবার দেখুন কতটা সাইজটা বড় বড় হয়ে গেছে আর ভেতরে কতটা রসালো হয়েছে। আর একটা কেটে আপনাদেরকে দেখাই যে ভেতরটা কতটা নরম সুন্দর হয়েছে। দেখুন কাটার পর আমি যখন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভেতরে কোনো আঠিও হয়নি আর পারফেক্টভাবে রসটাও ঢুকে গেছে। কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা একবার এই পদ্ধতিতে বাড়িতে গুঁড়ো দুধ দিয়ে এইভাবে ল্যাংচাটা বানিয়ে দেখুন, একদম পারফেক্ট হবে, কোনো রকম কোনো সমস্যাই আর হবে না। আজকের ল্যাংচা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আর একটা লাইক করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।